এখনো থমথমে মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর গ্রাম। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন সুখদেবপুরের অধিকাংশ বাসিন্দারা। যদিও খোলা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। গত সোমবার এই সুখদেবপুরে প্রায় 1200 মিটার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। আর অদ্ভুতভাবে ওই কাজের বাধা সৃষ্টি করে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। এরপর থেকেই শুরু হয়েছে দুই দেশের মধ্যে ফেন্সিং এর কাজ নিয়ে টানাপোড়েন। বিজিবির সদস্যরা অযথায় সীমান্তের ওপারে অসংখ্য মানুষের জমায়েত করাচ্ছে, তাতে এপার সীমান্তের বাসিন্দারা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছে। এছাড়াও চোরা চালান বন্ধ হয়ে যাবে এই অনুমান করে এই সীমান্ত এলাকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে বিজিবি। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, সীমান্তের এই খোলা এলাকাটা দিয়েই যানলোড গরু পাচারের করিডোর হিসেবে ব্যবহার করে থাকে ওপারে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও চালানো হচ্ছে। এই এলাকায় 3 ফেজের কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে হয়তো সমস্ত ধরনের অপরাধ বন্ধ হয়ে যেত। বাংলাদেশি দুষ্কৃতীদের 2 নম্বর ইনকাম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএসএফ, আর তাতেই বাধা দিচ্ছে বিজিবি। আসলে ওপারে দুষ্কৃতীদের সঙ্গে বিজিবি সদস্যদের লেনদেনও রয়েছে, তবে ওরা যদি গ্রামবাসীদের সাহায্য নিয়ে হামলা চালায় তাহলে আমরাও বসে থাকবো না। এদিকে সুখদেবপুর সীমান্তে 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা সীমান্ত সংলগ্ন এলাকায় ধারে কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না। কোন রকম যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য বিএসএফ এর পক্ষ থেকেই কার্যত ওই এলাকা ঘেরাবন্দি করে রাখা হয়েছে। দূর থেকেই সীমান্ত এলাকার নজর রাখছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই সীমান্ত এলাকাতে কারো গমের জমি, কারো ধানের জমি, আবার কারো সরষা রয়েছে, কিন্তু ওপারে দুষ্কৃতীরা সব ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। তাই বিএসএফ ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছে। আমরা বিএসএফ কে সমস্ত রকম ভাবে সহযোগিতা করছি। হ্যাঁ, এখানে কাঁটাতার বেড়া হতে দিচ্ছে না ওরা। হ্যাঁ, ইন্ডিয়ায় 100 গজ বা 150 গজ ছেড়ে করছে। বিজেপি যে আছে বাংলাদেশ বর্ডার গার্ড, ওরা হতে দিচ্ছে না। হ্যাঁ, জঙ্গি টঙ্গি তারপর জাল টাকা সব ভারতে প্রবেশ করাবে, ওই জন্য ওরা বাধা সৃষ্টি করছে। এমনি কিছু পার হতো না, জাল টাকাই আসতো। হ্যাঁ, এখন তো শেখ হাসিনা সরকার নেই, ইংলিশ আছে। এখন জঙ্গিরাকে পাঠাবে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ক্ষতি করবে। এখন তো আসার সম্ভাবনা দেখছি। এর আগে আসতো না, কিন্তু এখন তো অন্য সরকার আছে, এই সরকার নেই, ওই শেখ হাসিনা সরকার নেই, এই ইউনিশ সরকার। বাংকার তৈরি করা আছে 0 পয়েন্টে বাংকার তৈরি করা আছে। ওটা বাংলাদেশ বর্ডার গার্ড। হ্যাঁ, বাংলাদেশ হাজার জমা হচ্ছে। আমরা তৈরি আছি, আমরা লড়ার জন্য তৈরি আছি ওদের সঙ্গে। বললাম, জঙ্গি প্রবেশ করাবে, জাল টাকা প্রবেশ করাবে, দেশে আমাদের দেশে পাঠাবে, ওদের অসুবিধা হচ্ছে। এখন ধরেন যে এখন এই যেটা তার বেড়া হতে জানি, ওদের সাহস বেড়ে গেছে। এখন গম কেটে নিয়ে যাচ্ছে ভারতে, গম কাটছে, বলছে মামার ভাগ পেয়েছি, আমরা মামার ভাগ পেয়েছি। গম টম গাছ, গোটা গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের 150 গজ তার বেড়া থেকে 150 গজ আমাদের ভিতরে আছে। কাঁটাতার থেকে 150 গজ আর ভিতরে জমি আছে। হ্যাঁ, কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, গোটা গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। না, এখন তো আমরাকে তো প্রবেশ করতে দিচ্ছে না, তার ওই পারে যেতে দিচ্ছে না। এখন গন্ডগোল না, যেতে দিচ্ছে না। কাজ রাখছে, ফাঁকা বন্ধ করার জন্য, তার ভাড়া করার জন্য বিএসএফ করছে, করতে দিচ্ছে না। বিএসএফ কে বাংলাদেশের যে বিডিআর গুলো আর পাবলিক গুলো, সাধারণ গুলো আসছে, ওদের বিডিআর গুলো পাবলিককে বলছে, তার জন্য আসছে না। তো এমনি পাবলিক আসবে না, বিডিআরই বলছে, উস্কানি দিয়ে নিয়ে আসছে। তার জন্য আমরাও গিয়েছিলাম, আমাদের বিএসএফ বলেছিল তোমরাও আসো, তা আমরাও গেছিলাম। তার জন্য ওরা আসতে পারছে না। ওরাও রাইফেল নিয়ে পড়ে আছে, আমাদের রাইফেল নিয়ে তো থাকতেই হবে, আপনার সেফটি তো করতেই হবে। তার গাড়িটা মোটামুটি 100 কি 1.5 কিলোমিটার কমই হবে। হ্যাঁ, ওইটাই কাজ হয়েছিল, কাজ এখন বন্ধ করে দিয়েছে। ও বাংলাদেশ থেকে যাচ্ছে, ওই যে জঙ্গি আতঙ্কবাদী জেলে আছে, ওরা যেতে পারে, কোনো গ্যারেন্টি আছে রাত্রিবেলা যাবে। হ্যাঁ, তার জন্য বাধা দিছে, আতঙ্কবাদী জন্য ঢুকাতে পারে, তার জন্য। হ্যাঁ, ঢুকতে পারে। আজকে তো শুনছি ঢুকেছে 6-7 জন। কুয়াশা না, কুয়াশার মধ্যে আজকে তো 6-7 জন ঢুকেছে।
যখন জলের আওয়াজ পেয়েছে তো বিএসএফ তো বাঁধের উপর আছে, যেখানে রোড হচ্ছে তার মেলা যেখানে, হ্যাঁ সেখানে আছে। জলে যখন নেমেছে জলের আওয়াজ পেয়েছে তখন তো ওরা ভিতরে ঢুকে গেল, কিছু করার নেই। ইন্ডিয়া ঢুকে গেছে তো আজকে 6-7 দিন জলের আওয়াজ পেয়েছে, দেখেছে যারা। ইন্ডিয়াতে আসছে মানে উগ্রবাদী ঢুকছে, বা যারা বাংলাদেশ থেকে এসে এদিকে ঢুকলে তো ওদের লাভ আছে। হ্যাঁ ওই জন্যই তো বাধা দিচ্ছে। তার সঙ্গে গরু গেলে তো ওদের মাংস বিক্রি করে ওদের লাভ আছে, এই জন্য তো ওদের লাভ আছে না। হ্যাঁ ওই জন্য বাধা দিচ্ছে। হ্যাঁ ওই পার্সে তৈরি করেছে ওই বাংলাদেশের লোকেরা। কেন কাটছে? তো কেটে গিয়ে গরুকে খাওয়াচ্ছে, ছাগলকে খাওয়াচ্ছে। হ্যাঁ আপনার 177 2 ইয়ার্স পিলার থেকে আপনার এই 5 ইয়ার্স পর্যন্ত পুরোটাই আমাদের গম আছে 150 গজের ওই সাইডে, সম্পূর্ণ ওরা ক্ষতি করে। আর আমরা টাইমের মধ্যে যেতে পারি, তাছাড়া তো উপায় নাই। হ্যাঁ অবশ্যই আতঙ্ক আছে। যেমন ধরেন 2 মাস আগে যে কলাই হলো, আমরা কাঁচা কাঁচা কলাই কেটে নিয়ে চলেছি। কেন কি করবো? কাঁচা কাঁচা কেটে নিয়ে চলেছি, তাতে ফল হয়নি, ফলন হয়নি। মানে যেটা লাভ করব সেটা লাভের অঙ্কে আসবো, সেটা ধরেন যে মাইনাস পয়েন্টে চলে গেছে, মানে লস হয়ে গেছে, লাভ হয়নি তো আমাদের। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।